আজ আমি দেখাবো কিভাবে অল্প সময়ে মোচা কোটা যায়। মোচা প্রথমে আমি এটা কেটে ফেললাম, তারপর সাইডটা কেটে ফেলবো। তারপর মাঝ বরাবর আমি দু ভাগে ভাগ করলাম। এবার মোচার সবগুলো এভাবে ছাড়িয়ে নেব, এভাবে ছাড়িয়ে নেব। একেবারে 5 থেকে 10 মিনিটের ভিতর হয়ে যাবে, এর অংশ খাওয়া যাবে। এটা আমি এইভাবে ছাড়িয়ে নেব, আরগুলো ঠিক এভাবে ছাড়িয়ে নেব। এগুলো খাওয়া যাবে। একটা মোচা কুটতে অনেকে মোচা কোটার ভয়ে খায় না, আসলে মোচা কোটা খুব সহজ, সব অংশ খাওয়া যায়। আমি এবার বটিতে ছাড়িয়ে ফেলছি। এই একটা অংশ কোটা হয়ে গেল। এইভাবে একটা মোচা করতে আসলে বেশিক্ষণ সময় লাগে না। আমি এর মাথা চেপে ধরে টান দিব, বাকিটুকু খাওয়া যাবে। এই মোচাগুলো এইভাবে কুটে এর যতদূর ভালো নরম হয় ততদূর আমি রেখে দিচ্ছি, এর কোনো অংশ বাদ যাবে না। এবার প্রায় মোচাটা কোটা হয়ে গিয়েছে। এর ভিতরে একটা সাদা অংশ আছে, অনেকে ফেলে দেয়, আমি ফেলি না, কারণ আমি সিদ্ধ করি। সিদ্ধর পর সব একসঙ্গে বাটি বেটে তারপর পেঁয়াজ রসুন একসঙ্গে, চিংড়ি মাছ নিরামিষও রান্না করা যায়, নিরামিষ ছোলা দিতে হয়, তাহলে ভালো লাগে। আমার মোচাটা সত্যি কোটা হয়ে যাওয়ার মতো হয়েছে। মানুষ কেন যে এই কথাটা ভাবে যে মোচা কুটতেও অনেকক্ষণ লাগে, সেজন্য আমরা খাবো না। কেন ওই রকম বলতো? এর মাঝে একটা শক্ত দণ্ড আছে, দণ্ডটি শুধু বের করতে হবে, আর কিছুই ফেলা যাবে না, কারণ আর বাকি অংশ সিদ্ধ করার পর রান্না করলে খাওয়া যাবে। আমার মোচাটা আর কোটা হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, মোচা করতে কি সময় লেগেছে? না, এটুকু এভাবে কেটে দিয়েছি। সব খাওয়ার মতো হয়েছে। এরপরে আমি রান্না করব। আজ শুধু কোটা দেখালাম। কয় মিনিট লেগেছে? 5 মিনিটের বেশি লাগবে না। এই যে সবাই দেখো, মোচা কোটা হয়ে গিয়েছে। এরপর রান্না করব। পরে যখন রান্না করব তখন আমি দেখাবো আর একটা ভিডিও। এই হচ্ছে মোচা কোটার সহজ উপায়।